নমস্কার। আজকে পুরুলিয়া জেলার পুয়াড়া গ্রামে এসেছি এবং আজকে আপনাদেরকে অনেক কিছু জিনিস দেখানোর আছে, অনেক কিছু জিনিস বোঝানোর আছে, শেখানোর আছে, এটা বলবো না, ঠিক আছে। যদি আপনারা এই ভিডিও থেকে কিছু মনে করেন যে শেখার আছে, তাহলে আপনারা অবশ্যই শিখতে পারেন। আজকে দুজন মানুষের কথা বলবো, যারা একজন হচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষক মহাশয় এবং আরেকজন হচ্ছেন অবসরপ্রাপ্ত লাইব্রেরিয়ান। তো এই দুইজন মানুষ আজ অবসরকালীন জীবনে এসেও প্রতি বছর 10 লক্ষ টাকা করে করে লাভ করছেন, ঠিক আছে। এবং এখানে এনারা অসংখ্য মানুষের কর্মসংস্থান করে দিচ্ছেন। এনাদের এই যে নার্সারি, সেই নার্সারিতে অনেক মানুষ এখানে প্রতিনিয়ত কাজ করছেন। এবং এই যে কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞ শুরু হয়েছিল 1975 সাল থেকে। 1 বিঘা জমি থেকে ওনাদের এই কর্মকাণ্ড শুরু হয়েছিল। আজ ওনারা 10 বিঘা জমি ক্রয় করেছেন এবং সেখানে আরও বড় সড়ো করে এই নার্সারিটা করেছেন। এবং এই নার্সারিতে আপনারা কোনো ফুলের বা ফলের কোনো চারা গাছ পাবেন না, শুধুমাত্র সবজির চারা পাবেন এখানে। এবং আমাদের এখানে স্থানীয় যে চাহিদা, সেই চাহিদার কথা মাথায় রেখে এনারা বিভিন্ন সবজির চারা তৈরি করেন এবং সেই সবজির চারাটা এনারা গ্রাহকদের মধ্যে বিক্রি করেন। এবং এনাদের এখানকার চারার হিউজ ডিমান্ড রয়েছে, ঠিক আছে। এনারা কি কি চারা উৎপাদন করেন, কতটা এরিয়াতে চারা উৎপাদন করেন, সেই সব তথ্য আজকের ভিডিওতে থাকছে। তাই আবার অনুরোধ করব যে ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে থাকবেন। শুধুমাত্র এই যে বিভিন্ন সবজির চারাই এনারা বিক্রি করছেন এমনটা নয়, নিজেরাও সবজির চাষ করে থাকেন। এই দেখুন, এখানে আমের বাগানও রয়েছে, ঠিক আছে। পাশাপাশি এখানে লঙ্কার চাষও হচ্ছে এবং এখানে চাষাবাদ করেও কিন্তু এখান থেকেও একটা মোটা টাকা এনারা রোজগার করেন। আরও কি কি আছে এক ঝলক ছোট্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আগেই তো বললাম যে এখানে লঙ্কার চাষ হচ্ছে, লঙ্কার চাষ করেছেন। আর এই দেখুন ওলকপিগুলো এই জাস্ট রেডি হচ্ছে, মানে আর কি এখনো অনেক বড় হবে, একটু সময় লাগবে। আরও মোটামুটি ধরুন 1 মাস 40-45 দিন সময় লাগবে হারভেস্ট হতে। আর ওই পাশে যদি চলে যান, তাহলে ওই পাশে দেখুন বাঁধাকপি, ফুলকপি দুটোরই চাষ করছেন এনারা, ঠিক আছে। আরেকটা এখানে আপনাদেরকে দারুণ জিনিস দেখাবো, ঠিক আছে। এই দেখুন, কতটা আপনারা ক্লিয়ার দেখতে পাবেন কিনা জানি না। এই দেখুন, পুদিনা পাতা কিন্তু এখানে চারা এনারা কাটিং করে করে খুব সুন্দর বসিয়ে দিয়েছেন। এবং এই বেডটা দেখছেন লম্বা, এইখান থেকে শুরু করে একদম ওই লাস্ট অবধি রয়েছে, ঠিক আছে। কিছুদিন পরেই পুদিনা গাছগুলো বড় হয়ে যাবে, গ্রীষ্মের আমেজ আসবে, সেই সময় পুদিনার ডিমান্ডও থাকবে প্রচুর পরিমাণে। এইভাবেও রোজগার হচ্ছে। আর ওই পাশে আপনাদের ওই পাশে একটা পুকুর করেছেন, মানে এতটা যে জমিতে এত এত যে চারা, সেই এতটা চারার রক্ষণাবেক্ষণ করার জন্য ধরুন সেচের তো প্রয়োজন রয়েছে, ঠিক আছে। তাহলে ওই পুকুর থেকে ওই জল পাম্পের সাহায্যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, চলুন। এই দেখুন, এই সেই পুকুর। এই দেখুন, এখানে এই যে পাইপ লাগানো রয়েছে, এখান থেকে মেশিন ওখানে স্টার্ট করা হয় এবং এখান থেকে ওই যে পাইপ রয়েছে, ডেলিভারি পাইপ, সেখান থেকে মানে চারিদিকে জল ছড়িয়ে পড়ে, ঠিক আছে। এইভাবে ওনারা সেচের কাজটা করে থাকেন। তাহলে এখান থেকে কি হচ্ছে, আপনার সেচের কাজও হচ্ছে। এই পুকুরে প্রচুর পরিমাণে মাছ রয়েছে। এই দেখুন, যাতে চুরি তুরি না হয়ে যায় সেই জন্য বাঁশ দেওয়া রয়েছে পুরো পুকুরে। এখান থেকে ওনারা ওনাদের চাহিদা মতো মাছ খেতে পাচ্ছেন। যেটা বাড়তি হয় বা উদ্বৃত্তি হয়, সেটা ওনারা বছরে 1 বার বা 2 বার বিক্রিও করেন, তাহলে মাছ থেকেও টাকা। এখন আমি আপনাদেরকে সেই দুইজন মানুষের সাথে আলাপ করাবো। এনারা এখনো সাফল্যের সাথে এই চাষাবাদটাকে ব্যবসায়িক পর্যায়ে নিয়ে গেছেন, ঠিক আছে। তো সেই সমস্ত কিছু গল্পই শুনবো। আপনার নাম এবং পরিচয়টা একটু দর্শকদেরকে দিন। আমার নাম সুসেন চন্দ্র কুইরি। আমি হাই স্কুলের টিচার ছিলাম, 11 বছর আগে রিটায়ার করেছি। এখন এই স্কুলগুলোতেই ব্যস্ত আছি এবং যথেষ্ট সাফল্য লাভ করছি। আচ্ছা, আপনার একটু নাম এবং পরিচয়টা একটু দিন। আমার নাম সুরতচন্দ্র কুইরি। আমি লাইব্রেরিয়ান ছিলাম। 18 মে মাসে রিটায়ারের পর
দাদার অনুপ্রেরণায় এখানে আমি নার্সারির কাজে লাগি বা এই যে আমাদের চাষাবাদের হুম। কাজে লাগি। হুম। আমি উৎসাহিত হই চাষিদের কাছ থেকে যখন সাফল্যের কথা শুনতে পাই, হুম। তখন বেশ খুশি লাগে। আরো খুশি লাগে যদি তারা বেশ ফলন পায় আর দামটা পায়। এই আচ্ছা। কথা দুটো যদি বলে, হুম। তো সেই অনুপ্রেরণাতে আমি বেশ উৎসাহিত হয়ে এখন এই নার্সারির কাজ চালিয়ে যাচ্ছি। মানে তখন আপনাদের এই চারা তৈরি করাটা মনে হয় যে সার্থক হয়েছে, এই ভেবে আপনারা একটা শান্তি পান মনের হ্যাঁ, শান্তি মধ্যে। পাই আর কি। দুই ভাই মিলে এই কাজটাকে এখন এগিয়ে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ। এই যে মানে এই কর্মযজ্ঞটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে কতটা মনে শান্তি পান? ক্লান্তি বোধ করেন কখনো? না, যখন বেশি লোকজন আসে হুম। তখন বেশ উৎসাহিত হয়। আচ্ছা। আরো কেউ কেউ কারো 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 কথা এমনি হুম। যে আমার দাদু নিয়ে গেছে, বাবা নিয়ে গেছে, হুম। আমি লাতির পর্যায়ে নিয়ে যাচ্ছি আর কি। আচ্ছা মাস্টার মশাই, আপনাদের কাছ থেকে তো এই সমস্ত গল্পগুলো শুনছি। তো ধরুন আপনারা যে সময় এই কাজটা শুরু করেন তখন আমার জন্মও হয়নি। তো একটা প্রত্যন্ত গ্রামে থেকে, পুরুলিয়া জেলার একটা প্রত্যন্ত গ্রামে থেকে কিভাবে আপনার এই বিষয়টা মাথার মধ্যে এলো যে আপনি এইভাবে চারা তৈরি করে কৃষকদের মধ্যে বিক্রি করবেন? এই ভাবনাটা কখন আপনার মাথায় এলো? আমাদের গ্রামে একজন ভদ্রলোকের বীজের দোকান ছিল, উনি প্রয়াত আচ্ছা। রামচন্দ্র কুইরি। আচ্ছা। উনি আমাকে এটাতে উৎসাহিত করেন হুম। এবং যথেষ্ট সহায়তা করেন। হুম। কতটুকু জায়গা দিয়ে চারা তৈরির কাজটা শুরু করেছিলেন? প্রথম আমরা তৈরি করি মাত্র 2-3 কাঠা মতো জায়গাতে। আচ্ছা। তখন চারাও কম করা হতো। হুম। তবে যথেষ্ট প্রথম থেকেই চাহিদা দেখলাম হুম। এবং চাষিরা উৎসাহিত হচ্ছে, হুম। সেই তখন থেকেই শুরু করেছি আর কি। ধীরে ধীরে বাড়তে লাগলো। ধীরে ধীরে বাড়ে আজ পর্যন্ত এই অবস্থায় পৌঁছে গেছে। আচ্ছা, এখন মোটামুটি কতটা জায়গাতে এই সমস্ত সবজির চারাগুলো তৈরি করছেন? এখন এখানে আছে আমাদের 10 বিঘা প্লট। আচ্ছা। আর যেটা আরেকটা আছে 1 হুম। বিঘা, হুম। টোটাল 11 বিঘা জায়গাতে চারা তৈরি করা হয়। 11 বিঘাতে। আর এখন আপনারা কি কি চারা তৈরি করছেন? এখন আমাদের আর কি সবকিছুই হাইব্রিড। হুম। হাইব্রিডের মধ্যে থাকে বাঁধাকপি, হুম। ফুলকপি, হুম। তারপর টমেটো, হুম। বেগুন, হুম। লঙ্কা, হুম। ব্রোকলি হুম। এবং পেঁয়াজ চারা অনেক থাকে। আচ্ছা, পেঁয়াজ চারা তো দেখছি অনেকটা জায়গা জুড়ে আছে। মোটামুটি পেঁয়াজ চারাটা কতটা জায়গা জুড়ে আছে? পেঁয়াজ চারাটা এখন এই বছর 6 বিঘাতে আছে। প্রতি বছর 6 বিঘার মতো থাকে আর কি। 6 বিঘাতে পেঁয়াজ চারা! দর্শক বন্ধুরা একবার একটু ভেবে দেখুন, কত বীজ ক্রয় করেন? মানে এই যে এতটা পরিমাণ, এতটা এলাকায় যে চারাটা তৈরি করেন, কত বীজ কিনেছিলেন? এবছর বীজ কেনা ছিল 40 কিলো। 40 কেজি। কোন ভ্যারাইটিটা আপনারা এখানে চারা হিসেবে বিক্রি করছেন? এখন দুটি ভ্যারাইটিজ পেঁয়াজ চারা দেওয়া হয়। আচ্ছা। একটা পলস কোম্পানির ESP 106 সুখসাগর, হুম। যেটা 1 বছর পার হয়ে যায় এবং যথেষ্ট মজবুত থাকে, কোনো ক্ষতি হয় না। আচ্ছা। আরেকটা থাকে পুরুলিয়ার আর কি হুম। RC হুম। দোকান আছে, নিজস্ব পেকিং RC আর কি, হুম। কালো সোনা বলে, এই দুটোই থাকে। এটাও 1 বছর টিকে আর কি। আচ্ছা, আরসির কালো সোনা, সুখসাগর, এই দুটো এই দুটোই আর কি। পেঁয়াজ চারাই আপনারা বেশি পরিমাণে চাষ করছেন, মানে চারা তৈরি করছেন। আর এই যে ধরুন ফুলকপি, বাঁধাকপি সারা বছর কতটা বীজ ব্যবহার করেন চারা তৈরির জন্য? ফুলকপি বীজ অনেক থাকে, হুম। তবে পর্যায়ক্রমে ওটা প্রায় মাসে মাসে ফুলকপি বীজ চেঞ্জ হয়, সিজন অনুযায়ী। চেঞ্জ হুম। হয়। তো মোটামুটি সারা বছরে টোটাল বীজটার পরিমাণ? 2 কিলো মতো অন্তত, মিনিমাম 2 কিলো। আচ্ছা। আমাদের ওটা সব হিসাব থাকে, হুম। নোট করা থাকে, হুম। কোন কি বীজ হুম। সবই আর কি। হুম। আর বাঁধাকপি ওই 2-2.5 কেজি মতো নাকি? বাঁধাকপি বেশি থাকে। বাঁধাকপি বেশি থাকে। বাঁধাকপি মিনিমাম 4 কিলো 5 কিলো বীজ। 4 কেজি 5 কেজি বীজের চারা তৈরি করেন। minimum। আর এই লঙ্কা, বেগুন, এই সমস্তগুলো? লঙ্কা প্রায় 2 কিলো। 2 কিলো। সারা বছরে। আচ্ছা। তো বেগুন প্রায় ওটাও 4-5 কিলো হবে বেগুন। লঙ্কার মধ্যে কোন ভ্যারাইটিটার বেশি চারা আপনাদের এখানে ডিমান্ড রয়েছে কৃষকদের লঙ্কার মধ্যে? এখন হাইভেজ কোম্পানির আর কি আস্থা লঙ্কা, এটার ব্যাপক চাহিদা। হুম। তাছাড়া ভিয়েনার কৃষ্ণা থাকে। আচ্ছা। হ্যাঁ। এই দুটো এই লঙ্কারই দুটোই থাকে। জাত বেশি পরিমাণে থাকে। আর বেগুনের মধ্যে? বেগুনের মধ্যে ওটাও সিজন ওয়াইজ চেঞ্জ হয়। হুম। ভিয়েনারের আর কি 200
18 থাকে, হুম তারপর ভিয়েনারের এটা থাকে ওই কাটা বেগুন যেটা, হুম সেটা থাকে। হুম তারপরে আর কি সাংগ্রোর থাকে আর কি, হুম এটা 704। 704টা। হ্যাঁ, হুম আবার কলস কোম্পানি থাকে মানঝি। মানজি। হ্যাঁ, আবার অন্যান্য কোম্পানিরও থাকে আর কি। ভারত নার্সারি যেটা চক্র, হুম সেটা থাকে 422। আচ্ছা, মানে যখন যেরকম সিজন বা হ্যাঁ, যে season সময় wise যে change হয়। ফসলটা ভালো হয় সেই হুম। অনুযায়ী আপনারা চারাটাও রেডি করে করে যান। আর এখানে এই যে চারা বিক্রি করেন, এখানে আপনারা কি বাইরে কোথাও চারা পাঠান বিক্রি করার জন্য কোনো মার্কেটে বা কোথাও, নাকি এই কৃষকরা জেনে গেছেন আপনার এখানেই চারা নিতে আসেন? না, আমাদের বাইরে পাঠানো হয় না, সব কৃষকগণ এখানে চলে আসে, নিজেরাই চারা তুলে এবং আমরা গুনতি দেই হুম এবং আমরা পয়সা নিই। এটা আচ্ছা আচ্ছা, সুরত বাবু, এই যে এতটা আপনারা কাজকর্ম করছেন, শুধু তো নিজেদের দ্বারা সম্ভব নয়। না, আপনাদের এখানে কতজন মানুষ কাজ করেন? প্রতিদিন 4 জন লেবার থাকছে। আচ্ছা তারপরে যখন যেমন প্রয়োজন, যেমন আজকে 4 জন বাদ দিয়েও আরো 6 জন আছে। আচ্ছা যখন যেমন প্রয়োজন, বেশিও লাগে বা কোনো সময় হয়তো মাটি নাড়াচাড়া করছে, বনে নাই, তখন হুম একজনও থাকে নাই। হুম, মানে হুম। যখন যেরকম প্রয়োজন থাকে সেরকম মানে হ্যাঁ। আপনারা লোকজন এখানে ব্যবহার করেন। হ্যাঁ, তাহলে মোটামুটি আপনারা এই যে সারা বছরই তো ধরুন চারা, বিভিন্ন সবজির চারা আপনারা তৈরি করছেন, হ্যাঁ, যেরকম ডিমান্ড থাকে, হ্যাঁ, হ্যাঁ, খরচা মোটামুটি আমি একটা বছরের হিসেব ধরছি যে এক বছরে মোটামুটি আপনাদের কত টাকা ইনভেস্ট করতে হয়? টাকাটা মোটামুটি মানে সবজি হুম প্লাস পেঁয়াজ, হুম এটা যদি দুটোই ধরা হয় তাহলে 3 লাখ টাকার মতো খরচ করছে। সেটা একবারে এক লব্ধে লাগছে না। না, মানে আমরা স্টেপ চারা বাই বিক্রি স্টেপ, ধাপে করলাম, ধাপে। হয়তো সেই পয়সা থেকে আনলাম, হুম হুম এক লব্ধে 3 লাখ টাকা লাগছে না আর কি। আচ্ছা ওটা বীজের দামটা। হুম আর তাছাড়াও গোবর 1.5 লাখ টাকার কিনতে হয় ওই পুরুলিয়া গোশালা থেকে, আচ্ছা ডাম্পারে আনতে হয়। আচ্ছা, 1.5 লক্ষ টাকার গোবর হ্যাঁ, কেনেন? 1 সালে। এই যে গোবরটা আপনারা বছর বছর ব্যবহার করেন, যদি এটা না ব্যবহার করেন কিছু কি পার্থক্য বুঝতে পারেন বা কোনো কিছু সমস্যা হয় কি? হ্যাঁ, চারাটার গ্রোথ থাকে না, বা কালারটা একটু হয়তো অপুষ্টিজনিত কালার, একটা যে ফেড হুম হুম গ্রোথ আসে না। হুম যে সময় চারাটা তৈরি হওয়ার তার থেকে বেশি সময় লাগে। আচ্ছা, এই ধরনের সমস্যাগুলো লক্ষ্য করেন? বা সিজনাল এফেক্ট গুলা গোবর সার দ্বারা যেটা হয়, হুম সহ্য ক্ষমতা চারার, হুম বা ওই যে তুলে নিয়ে যাওয়ার পরে চাষির কাছে হুম যে গ্রোথটা গোবর সারে থাকে, হুম রাসায়নিক সারে সেটা হয় না। প্রতি বছর মোটামুটি আপনাদের কিরকম লাভ হয় এতটা চারা বিক্রি করার পরে? লাভটা আমাদের নির্দিষ্ট একটা জায়গায় সীমা নাই। হয়তো আচ্ছা গত বছর যা হইলো, হুম এই বছর তার থেকে কিছু বেশি হইলো। হুম আর একটা আমাদের রোজগারের সোর্স বেড়েছে, এই পুকুর কাটা যেটা সেচের, হুম সে তাতেও মাছের দ্বারা কিছু হয়ে যাচ্ছে আর কি। হুম এমনি ভাবে আমাদের চাষবাসটাও তো রয়েছে। হ্যাঁ, চাষবাস রয়েছে। হুম কিছু সবজি করা হয়, তাতেও আসলে মূল আমাদের এই চারাটাই। আচ্ছা, মানে চারাটার থেকে মেন বেশি রোজগারটা হয়। হ্যাঁ, হ্যাঁ, আর চাষাবাদটা সাথে সাথে আছে অল্প স্বল্প করে, হ্যাঁ, বা ওখান থেকেও একটা প্রফিট হ্যাঁ, হয়। কিছু সময় ধরে হয়তো চারাই লেবার গুলাকে কাজ দিতে পারছি না, হুম। তখন সবজিও করতে হচ্ছে। তখন ওই চাষবাস গুলো লেবার গুলো হাতে রাখলাম। এখন মোটামুটি ধরুন আমি আপনাকে যদি বিগত 5 বছরের বলি, যে 5 বছরে মোটামুটি কিরকম টাকা আপনাদের লাভ হয়েছে, তো সেটা সেই পরিমাণটা কিরকম? আগের দিকে 7 লাখ, 6 লাখ, 8 লাখ এমনি হয়েছে। আচ্ছা আচ্ছা এখন কিন্তু 12 লাখের উপরেই হবে আর কি। আচ্ছা, মানে এখন যেটা এখন যেটা চলছে আর কি। চলছে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এখন মোটামুটি আপনারা মাসে 1 লক্ষ টাকা লাভ করছেন। এটা কি, কাজটা কি খুব সহজ নাকি খুব সহজ ছিল? মানে কতটা কষ্ট বা সমস্যা আপনাদেরকে পার করে আজ এই জায়গাতে আসতে হয়েছে? হ্যাঁ, একটু কষ্ট করেই ছিল। আমাদের এমন একটা পর্যায়ে ছিল যে জায়গা বেশি ছিল না, কম জায়গার মধ্যে করতে হতো। আচ্ছা খদ্দারের চাপটা বেশি, হুম তখন জায়গার উপরে একটা আমাদের তাগিদ অনুভব হয়। হুম তারপরে এই জায়গাটা কেনা হয়। আচ্ছা, এটা কতটা জায়গা কিনেছেন? 10 বিঘা কেনা হয়েছে। 10 বিঘা। এইটা হয়তো
এর আগের চিত্রটা যারা দেখেছে বয়স্ক ব্যক্তি, হুম। তারা এখানে এসে বুঝতেই পারে না যে সেই কোন জায়গায় আমরা পৌঁছেছি। মানে তখন এখানে কি ছিল আর এখন পাথর কি মাটি হয়েছে? ছিল, মাঠ ছিল, হুম। ছেলেগুলো দিনের বেলা খেলাধুলা বা এইগুলা শেয়াল টেয়াল মানে রাত্রে সন্ধ্যার দিকে হুম। শেয়াল ডাকাডাকি করতো, সন্ধ্যা হলে দিকে লোকজন আসতো না। হুম। হ্যাঁ, আর অনেকে বিশ্বাস করে নাই যে আমরা এত টাকা দিয়ে কিনেছি। হুম। এখন বলে তারা যে না, টাকাটা বেশি হয় নাই হুম। এই সময়টাতে আর কি। কত টাকা দিয়ে এই মানে টোটাল জায়গাটা কিনেছিলেন? মানে প্রথমে কেনা হয়েছিল তখন 50,000 টাকা বিঘা দাম ছিল। আচ্ছা। তারপরে কিছুটা কেনা হইলো হুম। 80,000 টাকা বিঘা। আচ্ছা। সেই সময় মাঠের দাম ছিল হুম। ওই 15 থেকে 20,000 টাকা বিঘা। সেই সময় আমরা কাঁকরযুক্ত মাঠটা, হুম। আর না হইলে আমরা এটা পেতাম না আর কি, অন্য লোককে দিত। আচ্ছা। বেশি টাকা টোপ দিয়ে আমরা কিনতে হয়েছে। মানে যখন 15,000 টাকা বিঘা আমাদের এইদিকে ধরুন মাঠ বিক্রি হচ্ছে, তখন আপনারা 80,000 টাকা বিঘা দিয়ে এই জায়গাটা কিনছেন। হ্যাঁ হ্যাঁ, 50,000 থেকে 80,000 টাকা টোটাল জায়গাটাতে পার বিঘাতে লেগেছিল আর কি। আচ্ছা, এই দামে আপনারা কিনেছিলেন? কিনেছিলাম। আচ্ছা, আপনাদের সেই তাগিদটা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানেও তো আমি এর আগেও আপনাদের এখানে এসেছি, তখন এত বড় বাড়ি ছিল না। এটা কি সদ্য বানালেন? হ্যাঁ, এটা সদ্য বানা হলো। ওই দূরের থেকে 1 কিলোমিটার দূরে বাড়ি তো, হ্যাঁ। ওই আপ ডাউন করে হুম। সেটা একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা। আর এখানে থাকলে পুরো সময়টা তো এখানেই দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, সময়টা দিচ্ছি। তাহলে এখানে ওই জন্য বাড়িটাও বানিয়ে নিলেন। হ্যাঁ, আর এমন হয় যে সন্ধ্যার দিকে খদ্দের এলো, হুম। তখন ওইখান থেকে লাইটটা পাচ্ছি আমি। আচ্ছা, অনেকেই আসে সন্ধ্যার দিক থেকেও লাইট জ্বালাই, কাজ তাহলে হয়। সেই কথা ভেবেই এখানে বাড়িটা বানালেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন যে বিষয়টা আমার জানার বিশাল আগ্রহ, মানে আপনাদের এই কর্মকাণ্ড দেখে, আপনারাই তো ধরুন চারা তৈরি করে বড় করে বিক্রি করছেন। তো চারা তৈরিটা তো ধরুন একেবারে সে একটা ছোট্ট শিশুকে যেমন ছোট থেকে বড় করতে হয়, তাকে যত্ন পরিচর্যা করতে হয়, লালন পালন করতে হয়, তবে সে একটা ছোট্ট বাচ্চা ধীরে ধীরে বড় হয়। তো এক্ষেত্রে আপনারা এই যে চারাটা, ছোট ছোট চারাগুলো তৈরি করছেন, এত দারুণভাবে দুর্দান্তভাবে করছেন, কোন বিষয়গুলোতে গুরুত্ব দিতে হয় সেটা আপনার মুখ থেকে দর্শকরা একটু শুনতে চান। সব সময় বেশি আবহাওয়ার খবর রাখতে হয়। হুম। তারপরে মাটি হুম। করতে হয় হুম। এবং ছোট থেকে কি পরিমাণ সেচ দিব, কিভাবে দিব সেটাও নজর রাখতে হয়। হুম। আর বিভিন্ন ওষুধ, বিশেষ করে ছত্রাক, হুম। ওটার দিকে খুব নজর রাখতে হয়। মাস্টার মশাই, এখন আমাদের সমাজের মধ্যে একটা অদৃশ্য হঠকারিতা বা একটা প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। আমি বলুন বা আমরা সবাই এখন তাড়াতাড়ি মানে আর কি সাফল্য পেতে চাইছি, কোনো একটা হয়তো ব্যবসাতে নামতে চাইছি, যাতে তাড়াতাড়ি আমি এটা লাভজনকভাবে করতে পারি, হয়তো লাখপতি হয়ে যেতে পারি বা খুব তাড়াতাড়ি কোটিপতি হয়ে যেতে পারি। এই রকম একটা আমাদের মনোভাব তৈরি হয়েছে অনেকের মধ্যে, এবং সেই আবেগে ওনারা অনেক কাজে নেমেও পড়ছেন এবং তারপরে সর্বশান্ত হচ্ছেন। তো তাদের উদ্দেশ্যে, মানে যারা আজকে একটা ব্যবসায় নেমে কালকেই ভাবছেন যে সাফল্য পেয়ে যাব বা সেখান থেকে লাখ লাখ কোটি কোটি টাকা রোজগার করব, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আপনিও তো আজ দীর্ঘদিন ধরে এই ব্যবসাটা করে আসছেন। না, তরুণরা যদি এটার মধ্যে আনন্দ পায় হুম। এবং উৎসাহিত হয়, হুম। এটাকে যদি ভালোবাসে আর কি, হুম। তাহলে প্রথমে সাফল্য না পেলেও হুম। ধৈর্য ধরে সহ করলে যথেষ্ট সাফল্য লাভ করবে এবং একদিনকে যথেষ্ট লাভবান হবে। আমরা নিজেরাও এরকম প্রথমে কম ছিল হুম। এবং ধীরে 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 ধৈর্য সহকারে এখন এই পর্যায়ে পৌঁছেছি আর কি। আগে আমাদের তো খুব কম ছিল, মাত্র 1 বিঘার মতো ছিল, হুম। এখন 11 বিঘাতে চারা তৈরি হচ্ছে আর কি। আমাদের স্থানীয় এলাকার কৃষকরা তো আপনাদের এখান থেকে চারা কিনছেনই। হ্যাঁ। আরো কোন কোন জায়গার থেকে আপনাদের এখানে চারা নিতে কৃষকরা আসেন? আমাদের এখানে অনেক দূর দূর জেলার প্রায় প্রতিটি ব্লক থেকেই আসে। হুম। তার মধ্যে বলরামপুর, বড়াবাজার ব্লক, হুম। প্রতিটি গ্রাম থেকেই আর কি চারা নিতে আসে। আবার ওদিকে ঝাড়খণ্ডের পটমদা থানা থেকে অনেকগুলো, হুম। আবার ট্রেন যোগাযোগে চক্রধরপুর থেকে শুরু করে এই দিকটাতে গোটায় আসে। হুম। আবার ওদিকে টাটার উপরে ঘাটশিলা, হলদিপুকুর এগুলা থেকেও চারা আসে, নিতে আসে। চারা নিতে আসেন। আবার বাঁকুড়া জেলারও 2-3টা ব্লকের এই সাইডের গুলো আসে আর কি।
আরো কিছু কিছু অন্য জায়গায় যায়। বোকারো সাইড থেকে হ্যাঁ, বোকারো সাইড এগুলো সব থেকেই এগুলো তো অনেকদিন থেকে আছে। আচ্ছা। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, যদি কেউ আগ্রহী হন এখান থেকে চারা নিতে চান, তাহলে যদি আপনারা আসতে চান তাদের উদ্দেশ্যে একটু আপনাদের ঠিকানাটা একটু বলে দিন। দাদা বলুন। আমাদের ঠিকানা হচ্ছে গ্রাম পোস্ট কুয়াড়া, হুম। জেলা পুরুলিয়া, হুম। পশ্চিমবঙ্গ। হুম। আর লোকেশন হচ্ছে কান্টাডি বাস স্টপেজ আর ট্রেন স্টেশনের কাছেই আর কি। 3 কিলোমিটার হয়। হুম। আর যোগাযোগ যথেষ্ট আছে, টোটো আছে, সব সময়ই হুম। যাতায়াতের কোনো অসুবিধা নাই। দর্শক বন্ধুরা, একজন কৃষক এখন এনাদের নার্সারি থেকে চারা কিনে নিয়ে যাচ্ছেন। আপনি এখান থেকে কি চারা নিয়ে যাচ্ছেন? পেঁয়াজ চারা, পেঁয়াজ চারা। হুম। আপনার নাম কি? কলেশ্বর টুডু, কলেশ্বর টুডু। আর বাড়ি কোথায় আপনার? উলানটায়। বুলানটার। হুম। কতটা চারা নিয়েছেন এখানে? অনেকটা নিয়েছে এখানে, মোটামুটি আমরা 15 কিলো। আচ্ছা। হুম। আর কত টাকার চারা কিনলেন? লিলা 1300 টাকা। 1300 টাকার। হুম। আচ্ছা, মাস্টার মশাই ঠিকঠাক কোয়ালিটির চারা দেন তো? মানে বীজ যেরকম বলেন সেরকমই রেজাল্ট পাওয়া যায় ও তো? মাস্টার হুম। যে কথাটা বলে হুম। ওটা অনেকগুলা সত্যিকার হয়ে গেছে। আচ্ছা। আমরা এখন প্রায় 10 থেকে 12, 13, 14 বছর এখান থেকে ব্যবহার হয়েছে, হুম। এখনো পর্যন্ত অসুবিধা হয় না। আচ্ছা, মানে 10-12 বছর ধরে এখান থেকেই চারা হ্যাঁ। কিনে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মাস্টার মশাই, আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে এসেছি। সুরতবাবু আপনাকেও ধন্যবাদ, মাস্টার মশাই আপনাকেও ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈশ্বরের কাছে আপনাদের দীর্ঘায়ু কামনা করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।